আয়নাঘর শুনতে যতটা সাদামাটা, যতখানি আদুরে ততটাই রহস্যময়, বাস্তবতা ততখানি ভয়াবহ। আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত আয়নাঘর একটি গোপন বন্দিশালা। উইকিপিডিয়ার মতে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। সম্প্রতি শেখ হাসিনা সরকারের উৎখাতে সেনাবাহিনী সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি ঘোষণা দেওয়ার পর আয়নাঘরের বিষয়টি নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি আয়নাঘর রক্ষণাবেক্ষণ করত। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজ 14 আগস্ট 2022 খ্রিস্টাব্দের অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতনের কথা প্রকাশ করে। একই সাথে সেলের ছবিও প্রকাশ করে। আয়নাঘর আলো বাতাসহীন বেশ কয়েকটি কক্ষ নিয়ে গঠিত এক বন্দিশালা, যেখানে সারাক্ষণ ঘরগড়িয়ে ফ্যান চলে। আয়নাঘর থেকে ফিরে আসা কয়েকজনের মুখ থেকে শোনা যায়, আয়নাঘরে অনেক লেখা খোদাই করে লিখে রেখে গিয়েছেন সবাই। কেউ লিখেছেন আমাকে বাড়ি থেকে তুলে এনেছে ডিজিএফআই, কেউ লিখেছেন ফোন নম্বর। আয়নাঘরে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে। এটি বাংলাদেশের সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। বিরোধী দল বা মত পোষণকারী নাগরিকদের এই ঘরে রেখে দমন নিপীড়ন চালানো হতো। বেআইনিভাবে নাগরিকদের বছরের পর বছর বন্দী রাখা হতো। আইন অনুযায়ী যে কোনো নাগরিককে আটক করার 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা থাকলেও তা না করে বছরের পর বছর বন্দী রেখে অমানসিক নির্যাতন চালানো হতো। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা তৎকালীন সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। আয়নাঘর থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসিম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যান। তারপর লাশ সরিয়ে দেওয়া হতো। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হতো না। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইনও ছিল না। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।